আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কি করে আমরা অপরাজিতা গাছে অনেক ফুল পাবো একসাথে। দেখুন আমার গাছে এরকম প্রত্যেক দিন যখন ফুল হওয়ার টাইম হয় প্রত্যেক দিন এরকমই ফুল হয়। তো আপনারাও কি করে এরকম ফুল পাবেন সেইটা জানার জন্য আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই যে অপরাজিতা গাছের জন্য কীরকম মাটি আমি তৈরি করি। আমি অপরাজিতা গাছের মাটির জন্য 40% নর্মাল গার্ডেন সয়েল আর 30% ভার্মি কম্পোস্ট আর লাস্ট 30% বালি বা সিন্ডার ব্যবহার করি। তো আপনিও এত সহজ মাটিটাই করুন, এতেই হবে, বেশি কিছু করতে হবে না। তার সাথে আপনি যেটা অ্যাড করবেন সেটা হলো 1 মুঠো ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা হলো একটা ন্যাচারাল গুড ফাঙ্গাস। এটার আমাদের গাছের শিকড়কে মাটির থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর তার সাথে আপনারা একটু এসওপি সুপার ফসফেট, ঠিক আছে, এইটা মিশিয়ে নেব। মিশিয়ে মাটিটা তৈরি করে 1 দিন 2 দিন রাখতে পারি, তারপর আপনি গাছ বসিয়ে নেবেন। এবার আমরা দেখব যে আমরা একটা অপরাজিতা গাছকে ঠিক করে কি করে বসাবো। তো এই যে দেখুন আমার কাছে 2টো চারা আছে। এই চারাগুলো আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম ঠিক করে, এখানে রুট বাউন্ডের হয়নি, সেটা আপনারা পরেও দেখতে পারবেন। তো এই যে চারাটা, তো এই চারাটার জন্য আমি একটা 8 ইঞ্চি টব নেব। আমার কাছে এখন মাটির টব নেই, তাই দেখুন আমি একটা প্লাস্টিক টব নিয়েছি। সেটাকে ভালো করে খোলাম কুচি, একটু চারকোল, একটু টুকটাক পাথরের টুকরো দিয়ে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে তার উপরে বালি দিয়ে দিয়েছি। এতে কি হবে, আমার ড্রেনেজ সিস্টেমটা কোনো প্রবলেম হবে না কখনোই। তো এটা দেব। তো এর উপরে আমি একটু 1 লেয়ার মাটি দিয়ে দেবো, পটিং মিক্স দিয়ে দেবো। তার মধ্যে নিমখোল দিয়ে দেবো। নিমখোলটা দিয়ে দিলাম, এতে কি কোনো রকম নিচ দিয়ে কোনো পোকামাকড় ঢুকবে না। তারপরে আমরা এই যে দেখুন মাটির যে রুট বলটা গাছের বার করে নিয়েছি। তো দেখুন এটা একদমই যেরকম বললাম যে রুট বাউন্ড হয়নি, তাই আমি মাঝখান থেকে এটাকে দুভাগ করে দুটোকে টবের দুদিকে বসিয়ে দেবো। বসিয়ে চারিদিকে মাটিটা ফিল করে দেবো। দেখুন এই আমি মাঝখান দিয়ে দুভাগ করে আমি দুদিকে গাছ বসিয়ে দিয়েছি, বসিয়ে মাটি ফিল করে দিয়েছি। এবার আমাদের একটাই কাজ বাকি, সেটা হলো গাছে অনেকটা পরিমাণ জল দিয়ে দেওয়া, যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এবার আমরা জেনে নেব অপরাজিতা গাছের সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টসের ব্যাপারে। তো এই গাছটা অনেক ফুল তৈরি করার জন্য অনেক পরিমাণেই রোদ্দুর চায়, ঠিক আছে। তো আপনারা এটাকে এমন কোনো জায়গায় রাখবেন যেটাতে ফুল ডে সানলাইট বা অ্যাটলিস্ট 4 to 6 আওয়ার অফ ডাইরেক্ট ব্রাইট সানলাইট পায়, ঠিক আছে। এর থেকে কম যদি আপনি রাখেন গাছে পাতা ভরে যাবে, কিন্তু ফুল এত বেশি পাবেন না, ঠিক আছে। আর এবার বলি জল, গাছটা যত বড় হবে তত এই গাছটার ওয়াটার রিকোয়ারমেন্টস বাড়বে, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, যত বড় হবে গাছ জল বেশি চাইবে। তো আমি তো এইটাকে শীত গ্রীষ্ম বর্ষা ডেলি জল দিই। হ্যাঁ, বর্ষাকালে যেদিন বৃষ্টি হবে সেদিন অফকোর্স আপনার জল দিতে হবে না, কারণ মাটি অলরেডি বৃষ্টির জলেই ভেজা থাকবে। তো বর্ষাকাল বাদ দিয়ে আমি রোজই জল দিই। আপনারা দেখে দেবেন, মাটি শুকনো হলে তাহলেই দেবেন, নাহলে দেবেন না। এবার আমি আমাদের অপরাজিতা গাছের কি ফার্টিলাইজেশন লাগবে আর কীরকম কেয়ার লাগবে সেটা বলবো। তো আমি আমার গাছের জন্য একটা রুটিন ফলো করি, যেটাতে প্রথম উইকে আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করি। যদি আপনি অর্গ্যানিক গার্ডেনিং করতে চান তো আমি বলবো আপনার জন্য বেস্ট হলো বায়োভিটা এক্স, আর যদি আপনি কেমিক্যাল ইউজ করেন তো মোবোমিন ভালো হবে। তারপরের সপ্তাহে আমি যে কোনো ফার্টিলাইজার, যেমন ধরুন যদি আপনি কেমিক্যাল করেন তো এনপিকে 19-19-19, আর যদি আপনি নর্মাল জৈবভাবে করেন তাহলে সর্ষের খোলের জল হতে পারে শীতকালে, আর নাহলে এমনি মিক্সচার আপনি মাটিতে দিয়ে দিতে পারেন, তাতেই হবে। আর তারপরের সপ্তাহে আমি দিই হলো যে কোনো পেস্টিসাইড। তো আপনি যদি জৈবভাবে করেন তো আপনি কাকা, থিটা, তারপর কাটাপ্পা ইউজ করতে পারেন। আর আপনি যদি কেমিক্যাল ইউজ করেন, যদিও দরকার পড়ে না রোজ কেমিক্যাল ইউজ করার, তো কনফিডার ইউজ করতে পারেন, বা যে কোনো যেই পোকা লাগবে সেই পোকার ওষুধ ইউজ করবেন। আর লাস্ট সপ্তাহে আমি সুপার সোনাটা ইউজ করি। এটা হলো বোথ
আমাদের পিজিআর হিসাবেও কাজ করে, মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবেও কাজ করে, পেস্টিসাইড হিসাবেও কাজ করে। তো আপনারা এটাও ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাকে যা যা বললাম আপনি সেই স্টেপগুলো ফলো করুন, আর ফুল আসবে, এটা আমার গ্যারেন্টি। তো আপনারা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমি খুব শীঘ্রই আসবো নেচার রিলেটেড একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।